কাকু প্রবীণ মুরব্বী আমাদের অন্য কিছু না কাকা কাকা ও কাকা অন্য কিছু না Very nice. আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা যাচ্ছি আত্মশুদ্ধির প্রাণকেন্দ্র চরমনাই ময়দানে। দেখতে পাচ্ছেন শুভরাজ নয় লঞ্চ। এই লঞ্চ দিয়ে আমরা আজকে চরমনাইয়ের উদ্দেশ্যে রওনা করব। তো সবাই আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, পুরো জার্নিটা আপনাকে দেখাতে চেষ্টা করব। দেখুন আজকে সদরঘাটে অনেক যাত্রী, অনেকেই চরমনায় যাচ্ছে এবং অনেকেই দক্ষিণাঞ্চলের মানুষ তাদের গ্রামের বাড়িতে যাচ্ছে। পাশে দুইটা লঞ্চ দেখতে পাচ্ছেন, এটা হলো মানামি আর আরেকটা আছে সেটা হলো পারাবত 11। তো এইগুলো আজকে ছেড়ে যাবে চরমনায়ের উদ্দেশ্যে। এটা হচ্ছে শুভরাজ নয় লঞ্চের নিচতলা, পিছন থেকে ভিডিও। পুরো ডেকে যাত্রী পরিপূর্ণ, লঞ্চের কোথাও জায়গা খালি নেই। সবাই আত্মশুদ্ধির প্রাণকেন্দ্র চরমনাই ময়দানের উদ্দেশ্যে রওনা হলো। অনেক মুজাহিদ ভাইয়েরা আজকে এই লঞ্চ দিয়ে চরমনাই ময়দানে যাচ্ছে, আমরাও তাদের সঙ্গী হলাম। দেখতেই পাচ্ছেন আপনারা আজকে লঞ্চের মধ্যে কত যাত্রী। সবাই কিন্তু চরমনায় যাবে তা না, কিছু কিছু যাত্রীরা আবার বরিশালও যাবে। তো বেশিরভাগই আজকে যাত্রী চরমনাইয়ের ময়দানের জন্য রওনা হয়েছে। তো এটা হলো নিচতলার ডেক, সবাই দেখতে পাচ্ছেন পুরোটা ডেক পরিপূর্ণ। আমরা যদি সামনে থেকে আপনাদেরকে পিছনের দিকটা আবার দেখাই, দেখতে পাবেন পুরোটা ডেকেই দেখতে পাচ্ছেন পুরো লোড। আমরা এখন যাচ্ছি লঞ্চের মাস্টার ব্রিজ দেখার জন্য, সবাই আমাদের সঙ্গে থাকুন। এটা হলো লঞ্চের মাস্টার ব্রিজ। এখান থেকে লঞ্চের চালক লঞ্চকে নিয়ন্ত্রণ করে পরিচালনা করে লঞ্চ চালায়। সারা রাত লঞ্চ জার্নি দিয়ে আমরা যাচ্ছি চরমনাই ময়দান। এটা হলো লঞ্চের যে চালক লঞ্চকে পরিচালনা করে। পাশেই আছে পারাবত 11 লঞ্চ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাসিবুর রহমান, তিনি চরমনায় যাচ্ছে। আমাদের সাথে আছে মাসুদ আলম ভাই, উনি আমাদের সাথে চরমনায় যাচ্ছে। এই যে আমাদের সাথে আছে জনি আলম, যেটা আছে ইউসুফ ভাই, তিনি চরমনায় যাচ্ছে। চরমনায় এসে যাওয়ার পথে আপনার কেমন লাগছে বলেন? মুখ দিয়ে কি কথা বেরোয় না? বাইরে পড়ে গেলে তাহলে বলেন চরমনায় যাচ্ছেন, আপনাদের কিরকম অনুভূতি লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার চরমনায় যেতেছি, ভালোই লাগতেছে। ইউসুফ ভাই, আপনার কতবার চরমনায় মারা দিতেছেন? আলহামদুলিল্লাহ ভাই, তো মনে নাই, হয়তো 4 থেকে 5 বার হবে মনে হয়। যাক যাই হোক, আলহামদুলিল্লাহ। খুব আমার খুব ভালো লাগতেছে। অগ্রহণ মাপের প্রথম ফার্স্ট, ও এই অগ্রামে প্রথম ফার্স্ট না? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। খুব ভালো লাগতেছে। আমার কাকু প্রবীণ মুরব্বী আমাদের অন্য কিছু না কাকা কাকা ও কাকা অন্য কিছু না, ছোট ছোট ভাইস্তাদের সাথে ছোট আমরা আপনার ভাইস্তা, আমাদের সাথে আপনার এই সফরটা কেমন লাগতেছে? Very nice. আলহামদুলিল্লাহ। আমাদের হচ্ছে যে হাসিব, চরমনাই তো তুমি এটি দ্বিতীয় নাকি? গত ফাল্গুনে গিয়ে আসছিল আর এবার অগ্রহণে। তো কিরকম লাগতেছে তোমার অনুভূতিটা বলো? আলহামদুলিল্লাহ, জোরে বলো, জোরে করতে পারে না। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আল্লাহর ওলিদের ময়দানে যাইতেছি। সবাই ওর জন্য দোয়া করবেন। হাসিবুর রহমান ওইটা অসুস্থ, আল্লাহ তাআলা যেন ওকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করেন। আমাদের এই যে ওকে দেখা যায় ভদ্রসূত্র কিন্তু পান খেয়ে দাঁতটাকে লাল ফেলে ফেলেছে, এজন্য আমি আমাদের দোস্ত বলি পান খাওয়াই না দোস্ত। হ্যাঁ, কত ও অনেকদিন যাবৎ চরমনায় আসতেছে। তো এবার চরমনাই সফরে লঞ্চ জার্নিতে কেমন লাগছে তোমার বলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করছে, বেঁধে আসতে পারছি। আপনার কাছে লাখ কোটি শুকরিয়া। যেহেতু আমরা নতুন লঞ্চে উঠছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। যাওয়ার পথে অনেক ভালো, খুব ভালো লাগতেছে লঞ্চ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে চরমনাইয়ের মাধ্যমে পৌঁছায়। আমাদের সাথে আছে মোহাম্মদ সজীব, এবার মনে হয় প্রথম চরমনায় মা ফেলে না? ও আমাদের সাথে এবার চরমনায় প্রথম আসছে, মানে যাইতেছে। তো ওর অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে।
টাইম কাটাচ্ছি। একটা দুর্ঘটনা ঘটছে, এটা আমরা না বলি, ওটা মনেই থাকুক। আপনি চরমনাই মাহফিলে যাচ্ছেন, আপনাদের কেমন লাগতেছে নতুন লঞ্চ দিয়ে যাওয়ার জন্য বলেন? আমি অনেকদিন যাবত চরমনাই যেতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিতেছেন। তো এবার আমরা শুভরাজ নয় লঞ্চে যেতেছি, খুব সুন্দর ডেকোরেশন এবং আমাদের কাফেলা এবং অনেক নতুন নতুন ছোটো ভাইরা হাতে যারা আসছে, তো সেদিক থেকে অনেকটাই হ্যাপি আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা যেন ওদের সবাইকে কবুল করেন এবং বিগত সামনেও যেন আমরা সবাই একসাথে এরকম আত্মশুদ্ধির ময়দান চরমনায় আসতে পারি, নতুন নতুন ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আরও ভালো লাগবে। তো আমার কাছে সব মিলিয়ে খুবই সুন্দর একটা জার্নি এবং খুব সুন্দর একটা কাফেলা। এই কাফেলাকে আল্লাহ কবুল করুক, যেন আল্লাহ তালা এই কাফেলাকে কিয়ামত পর্যন্ত পেয়ে রাখে। আমিন। চরমনাইতে যাওয়ার পথে আমরা বসলাম হোটেলে। দেখুন আমরা হোটেলে রাত্রের খাবার খাচ্ছি, এটা হলো মুরগির রোস্ট। এভাবে আমরা নাস্তা করলাম। রাতের খাবারের পরে আমরা চা আড্ডায় চলে আসলাম লঞ্চের খুব পিছনে। আমরা আমাদের কাকা উনি আমাদেরকে চা স্পন্সর করলো। নদী দেখতে দেখতে আমরা চায়ের আড্ডায় লঞ্চের নাস্তা সারা রাত আমরা জার্নি করে আত্মশুদ্ধির প্রাণকেন্দ্র চরমনাই ময়দানে উপস্থিত হলাম। দেখতে পাচ্ছেন এটা হলো চরমনাই আল কারিম জামে মসজিদ। এটাই হলো চরমনাইয়ের সবচেয়ে বড় মসজিদ। তো আমরা এখন সারা রাত জার্নি করে লঞ্চ জার্নি করে এখন আমরা আছি চরমনাইয়ের ময়দানে। ইনশাল্লাহ দেখা হবে কোনো এক ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।